প্রিয় 2015 সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয় পত্র বিষয়ে আলোকপাত করব। মানবন্টন উচ্চতর গণিত প্রথম পত্র, বিষয়গত 265, তত্ত্বীয় 75। ক বিভাগ বীজগণিত 15, ম্যাট্রিক্স নির্ণায়ক, বিন্যাস ও সমাবেশ। খ বিভাগ জ্যামিতি 20, ভেক্টর, সরলরেখা ও বৃত্ত। গ বিভাগ ত্রিকোণমিতি 20, ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ঘ বিভাগ ক্যালকুলাস, ফাংশন, ফাংশনের লেখচিত্র, অন্তরীকরণ ও যোগজীকরণ। এখন আমি তোমাদের একটি নমুনা প্রশ্ন দেখাবো। উচ্চতর গণিত তত্ত্বীয় প্রথম পত্র, পাশে পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক বলা আছে। ক বিভাগ বীজগণিত, যে কোনো দুইটি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্নটি আসছে দেখো ম্যাট্রিক্স থেকে, দ্বিতীয় প্রশ্নটি আসছে তোমার নির্ণায়ক থেকে এবং তৃতীয় প্রশ্নটি ইনভার্স ম্যাট্রিক্স থেকে। এখন তুমি এখান থেকে কোন দুইটি প্রশ্ন অ্যান্সার করবে তোমার উপর নির্ভর করবে। দেখো প্রথম প্রশ্নটা এবং দ্বিতীয় প্রশ্নটা অপেক্ষাকৃত সময় কম লাগবে। আমার মনে হয় এই দুইটি প্রশ্ন অ্যান্সার করলে তোমরা ভালো করবে। 2 নম্বর প্রশ্নে তোমাকে বিন্যাস থেকে একটি প্রশ্ন আসছে, সমাবেশ থেকে একটি প্রশ্ন আসছে। তুমি যেটা ভালো মনে করো সেটা অ্যান্সার করতে পারো। খ বিভাগ জ্যামিতি, ভেক্টর থেকে 2টি প্রশ্ন আসছে, একটি থিওরিটিক্যাল প্রশ্ন আর একটি ম্যাথমেটিক্যাল প্রশ্ন। তুমি গাণিতিক সমস্যাবলীর প্রশ্নগুলো অ্যান্সার করা সহজ হয়। আমার মনে হয় তুমি গাণিতিক প্রশ্নগুলো অ্যান্সার করলে ভালো হবে। 4 নম্বরে দেখো সরলরেখার থেকে 2টি প্রশ্ন আসছে, বৃত্ত থেকে 2টি প্রশ্ন আসছে। তুমি সরলরেখার থেকে 2টি অ্যান্সার করতে পারো, অথবা বৃত্ত থেকে একটি, অথবা বৃত্ত থেকে 2টি, সরলরেখার থেকে একটি প্রশ্ন অ্যান্সার করলেই চলবে। ত্রিকোণমিতি, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি অ্যান্সার করতে হবে। ফাংশন থেকে 2টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্ন উত্তর করতে হবে। এখান থেকে ফাংশনের প্রশ্নগুলো তুমি উত্তর করার জন্য দেখবে যে রেঞ্জগুলো কম আছে সেটা দেওয়ার জন্য, কারণ রেঞ্জ বেশি থাকলে ঘর অনেক বেশি লাগে, সেই ক্ষেত্রে তোমার একই লাইনে বক্সগুলো ধরার সম্ভাবনা কম থাকে। এই জন্য প্রথম প্রশ্নটা অ্যান্সার করে তোমাদের জন্য ভালো হবে। ঘ বিভাগ ক্যালকুলাস, ক্যালকুলাসের 4টি অংশের মধ্যে ফাংশন ও ফাংশনের লেখচিত্র। ফাংশন থেকে তুমি একটা অ্যান্সার করবে। এরপর আসছে মূল্যম, মূল্যম থেকে প্রত্যেক বছর সাধারণত একটি প্রশ্ন আসে। এখানে আমরা x টু দি পাওয়ার nটাকে দিয়েছি, তবে তুমি a টু দি পাওয়ার n log x ln x e টু দি পাওয়ার mx এই বিষয়গুলো পড়তে পারো। তারপরে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন থেকে প্রত্যেক বছর একটি প্রশ্ন আসে। এখানে আমরা একটা প্রশ্ন দিয়েছি, অনুরূপ প্রশ্নগুলো তোমরা দেখতে পারো। যোগজীকরণ থেকে, নির্দিষ্ট যোগজীকরণ থেকে সাধারণত 2টি প্রশ্ন আসে, আর অনির্দিষ্ট যোগজীকরণ থেকে 2টি প্রশ্ন আসে। তোমরা নির্দিষ্ট যোগজীকরণের প্রশ্নগুলো দেখো, এই প্রশ্নগুলো করলে তোমাদের কমন করবে। উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, বিষয়কর 266। ক বিভাগ বীজগণিত, এই বীজগণিতে তোমার বাস্তব সংখ্যা, অসমতা, জটিল সংখ্যা, বহুপদী সমীকরণ, দ্বিপদী বিস্তৃতি। বাস্তব সংখ্যা ও জটিল সংখ্যা থেকে 2টি প্রশ্ন আসবে, একটি প্রশ্ন উত্তর দিতে হবে। বহুপদী সমীকরণ ও দ্বিপদী বিস্তৃতি, এখান থেকে 4টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্ন উত্তর করতে হবে। খ বিভাগ যোগাশ্রয়ী প্রোগ্রাম, যোগাশ্রয়ী প্রোগ্রাম থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন উত্তর দিতে হবে, একটি থিওরিটিক্যাল এবং একটি ম্যাথমেটিক্যাল সমস্যাবলী। সো তুমি ম্যাথমেটিক্যাল সমস্যাবলী অ্যান্সার করাটা সুবিধাজনক। গ বিভাগ জ্যামিতি, কৌণিক থেকে, কৌণিক চ্যাপ্টার থেকে 3টি প্রশ্ন আসবে, তোমাকে 2টি প্রশ্ন উত্তর করতে হবে। ঘ বিভাগ ত্রিকোণমিতি, বিপরীত বৃত্তীয় ফাংশন ও ত্রিকোণমিতিক অনুপাত, 3টি প্রশ্ন আসবে, 2টি প্রশ্ন উত্তর করতে হবে। এখন ত্রিকোণমিতিক সমীকরণটা অ্যান্সার করার সময় তুমি খেয়াল রাখবে রেঞ্জ দেওয়া আছে কিনা। যদি সীমা দেওয়া থাকে, তাহলে যদি বেশি বড় সীমা দেওয়া থাকে সেক্ষেত্রে সেই প্রশ্নটা অ্যাভয়েড করাই বাঞ্ছনীয়। বিভাগ বলবিদ্যা, এই বলবিদ্যার 2টি পার্ট, স্থিতিবিদ্যা ও গতিবিদ্যা। স্থিতিবিদ্যার থেকে 2টি প্রশ্ন আসবে, একটি প্রশ্ন দিতে হবে। ক নম্বরে থিওরিটিক্যাল এবং খ নম্বরে গাণিতিক সমস্যা। গতিবিদ্যার থেকেও 2টি প্রশ্ন আসবে, একটি প্রশ্ন উত্তর করতে হবে, ওই একইভাবে থিওরিটিক্যাল এবং গাণিতিক সমস্যাবলী। পরিসংখ্যান থেকে 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন উত্তর করতে হবে। এর মধ্যে বিস্তার পরিমাপ থেকে একটি, সম্ভাবনা থেকে একটি, বেদাঙ্ক থেকে একটি প্রশ্ন থাকবে। এই 3টির থেকে তুমি 2টি প্রশ্ন অ্যান্সার করবে। সময় নির্ধারণ, গণিত প্রথম ও দ্বিতীয় পত্রে 15টি করে প্রশ্নের উত্তর দিতে হয়। প্রশ্ন হাতে পাওয়ার পর শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়বে। যে প্রশ্নগুলো তুমি উত্তর করবে পেন্সিল দিয়ে তার টিক মার্কস দিয়ে দিবে। এরপর যখন তুমি উত্তর করবে তখন আবার ওই প্রশ্নটি কলম দিয়ে টিক মার্কস দিবে। তাহলে তোমার বুঝতে সুবিধা হবে কোন প্রশ্নটির তুমি উত্তর করেছো আর কোন প্রশ্নের উত্তর করতে চেয়েছো বাট তুমি করোনি। এরপর খাতা সাইন করার জন্য স্যার আসবে, তারপরে তুমি অতিরিক্ত খাতা নিবে, যেহেতু গণিত 75 নাম্বার 15টি প্রশ্ন উত্তর দিতে হবে, মেন খাতায় তোমার শেষ হবে না। এই বিষয়ে সর্বমোট 20 মিনিট সময় তুমি ধরে নিতে পারে যে তোমার লস হবে। এই 20 মিনিট সময় বাদ দিলে 160 মিনিট সময় থাকে। এই 160 মিনিট সময়ের মধ্যে তোমাকে 15টি প্রশ্নের উত্তর করতে হবে। গড়ে প্রতিটি প্রশ্নের উত্তর দাঁড়ায় 10 থেকে 11 মিনিট।
সাধারণত পরীক্ষায় তাড়াহুড়া করতে গিয়ে দেখা যায় যে 1 নং প্রশ্নের উত্তর লিখেছো, কিন্তু তুমি পরে 1 নাম্বারটা না দিয়ে 2 নাম্বার প্রশ্নের উত্তর করেছো, কিন্তু পরে আর ওই নাম্বারটা চেঞ্জ করো না। পরীক্ষার খাতায় এরকম ভুলের জন্য সবসময় 1 নাম্বার কাটা হয়, এটা যেন না হয়। একটি প্রশ্ন শেষ হলে তোমরা অবশ্যই সমাপ্তি সূচক চিহ্ন দিবে। এরপর নতুন প্রশ্ন শুরু করার সময় আবার 2 ইঞ্চি ফাঁকা রেখে নতুন প্রশ্নটা শুরু করবে। নতুন প্রশ্ন শুরু শেষ হলে ঠিক একইভাবে সমাপ্তি সূচক চিহ্ন দিয়ে পরীক্ষা শেষ করবে। পরীক্ষা শেষ হলে আবার তুমি রিভিশনের জন্য 5 মিনিট সময় অবশ্যই হাতে রাখবে। দেখবে যে প্রশ্ন উত্তর ঠিক মতো লিখেছো কিনা, উত্তরে একক লিখেছো কিনা, তারপর তুমি যখন খাতা ফিল আপ করেছো বৃত্তগুলো ঠিক মতো ভরাট করা হয়েছে কিনা।